আপনার জন্ম যদি কোনো মাসের 5 তারিখে, 23 তারিখে কিংবা 14 তারিখে হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো যাদের জন্ম তারিখ 5, 14 কিংবা 23, তাদের মূলাঙ্ক সাধারণত 5 হয়ে থাকে। সেটা কিভাবে? এখানে দেখুন, যাদের জন্ম 5 তারিখে তাদের বুঝতে তো কোনো অসুবিধা হওয়ার কারণই নেই। তবে যাদের জন্ম তারিখ 14, এখানে 14কে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করে নেওয়া হয়। সেটা কিভাবে? 1 + 4 = 5। আর একই সাথে যাদের জন্ম 23 তারিখে 2 + 3 = 5। তো এখানে যাদের জন্ম 5 তারিখে, 14 তারিখে কিংবা 23 তারিখে, তাদের সাইকিক নাম্বার বলুন, জন্ম সংখ্যা বলুন, বার্থ নাম্বার বলুন, অথবা এখানে মূলাঙ্ক বলুন, 5 হয়ে থাকে। আজকের এই আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এই 5 মূলাঙ্কের মানুষেরা কেমন হয়ে থাকেন, এদের স্বভাব চরিত্র কেমন হয়, বাস্তব জীবনে এরা কেমন মানুষ হয়ে থাকেন, এদের দাম্পত্য জীবন কেমন হয়, এদের রিলেশনের জায়গাটা কেমন থাকে, কোন সংখ্যা এদের জন্য সব থেকে শুভ, কোন রং এদের জন্য সব থেকে ভালো, আর একই সাথে কোন কেরিয়ার, কোন ব্যবসা 5 মূলাঙ্কের মানুষদের জন্য সব থেকে পজিটিভ হয়ে থাকে। তো সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন কোনো বাস্তুঘটিত কারণে, অথবা সংখ্যাতত্ত্ব বিষয়ক কোনো কারণে, অথবা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কারণে, এখানে ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। এখানে সংখ্যাতত্ত্ব বা অ্যাস্ট্রোলজিতে নাম্বার 5কে বুধ রিপ্রেজেন্ট করে। আর আমরা জানি সৌরজগতে বুধ হচ্ছে সব থেকে দ্রুতগামী প্ল্যানেট। তো নাম্বার 5 মূলাঙ্কের মানুষেরা হয়ে থাকেন, তাদের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায়, এদের ব্রেন খুব দ্রুত চলে। এদের মাথা থেকে এত তাড়াতাড়ি আইডিয়া বের হয় যে এদের সাথে কিন্তু পেরে ওঠা মুশকিল আছে। এদের মেন্টালিটি অত্যন্ত স্ট্রং হয়ে থাকে। তবে এরা বুদ্ধির দিক থেকে এগিয়ে থাকলেও এদের মধ্যে কিন্তু লেজিনেস লক্ষ্য করা যায়। অর্থাৎ খাস বাংলায় যাকে বলা হয়, নাম্বার 5 মূলাঙ্কের মানুষদের মধ্যে একটু কুড়েমি স্বভাব লক্ষ্য করা যায়। এরা হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্কে বিশ্বাসী হয়ে থাকে। নিজের বিচার বুদ্ধি দিয়ে কোনো কাজকে কিভাবে সহজভাবে করা যেতে পারে সেটা এরা খুব ভালো বোঝে। তবে নাম্বার 5 মূলাঙ্কের মানুষেরা কিন্তু ফ্লেক্সিবলও হয়ে থাকেন। যে কোনো পরিস্থিতিতেই এরা নিজেদেরকে মানিয়ে নিতে পারেন। একজন বাচ্চার সাথে বাচ্চার মতো মিশতে পারে, আর একজন প্রবীণ মানুষের সাথে যখন সেই মানুষটাই কথা বলছে, তখন তাদের অ্যাটিটিউড অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। তো সবার সাথে এরা কিন্তু তাল মিলিয়ে চলতে পারে। সমস্ত পরিস্থিতিতেই নাম্বার 5 মূলাঙ্কের মানুষেরা মানিয়ে নিতে পারে, সেই ক্ষমতা এদের মধ্যে অবশ্যই থাকে। আর একই সাথে এদের ফ্র্যাঙ্ক বিহেভিয়ার, এদের ফ্র্যাঙ্ক অ্যাটিটিউড, এদের মধ্যে পোলাইটনেস, এই সমস্ত কিছুর কারণে কিন্তু এরা সবার কাছে খুব প্রিয় হয়। এদের ফ্যান ফলোয়িং অত্যন্ত ভালো হয়। এরা কথা খুব ভালো বলতে পারে। এরা কথার মধ্যে দিয়ে কিন্তু দিনকে রাত করতে পারে, সেই ঈশ্বর প্রদত্ত ক্ষমতা এদের মধ্যে রয়েছে। এরা যখন তখন যাকে তাকে কনভিন্স করে ফেলতে পারে। চলতি বাংলায় একটা কথা আছে, কি বলুন তো, এক হাটে কিনে অন্য হাটে বিক্রি করে দেওয়া, যেটা কিন্তু 5 মূলাঙ্কের মানুষদের সাথে অত্যন্ত ভালো যায়। এখানে 5 মূলাঙ্কের মানুষেরা যদি ব্যবসায়ী লাইনে থাকে, তো ক্লায়েন্ট ডিল এরা অত্যন্ত ভালো করতে পারে। কথা যেহেতু খুব ভালো বলে, আর শুধু ক্লায়েন্ট ডিলই নয়, ক্লায়েন্টের সাথে এরা খুব ভালো সম্পর্ক খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারে। 5 মূলাঙ্কের মানুষেরা মানি মাইন্ডেড হয়ে থাকেন, কারণ সংখ্যাতত্ত্বে নাম্বার 5 মানি এবং ব্যালেন্সিং নেচার, এই দুটো দিককেই রিপ্রেজেন্ট করে। তো 5 মূলাঙ্কের মানুষেরা খুব কম পরিশ্রম করে খুব কম সময়ের মধ্যে কিভাবে বেশি পয়সা ইনকাম করা যায়, সেই প্রচেষ্টা 5 মূলাঙ্কের মানুষদের মধ্যে সব সময় থাকে। তবে এরা কিন্তু একঘেয়ে জীবন পছন্দ করে না। একঘেয়ে বিজনেস, একঘেয়ে জব এদের মোটেই পছন্দ নয়। এদের পয়সা ইনকাম করার জন্য দরকার মাল্টিপল ওয়ে। বিভিন্ন পথে এরা পয়সা ইনকাম করবে, তবেই এরা স্যাটিসফাই হতে পারবে, না হলে কিন্তু এদের মধ্যে স্যাটিসফ্যাকশন কোনোভাবেই আসবে না। চ্যালেঞ্জিং লাইফ এদের পছন্দ। এরা রিস্ক নিতে পছন্দ করে, অর্থাৎ 5 মূলাঙ্কের মানুষেরা রিস্ক টেকার কিন্তু হয়ে থাকেন। আর একই সাথে যে বিষয়ে নলেজ আছে অথবা যে বিষয়ে নলেজ নেই, যে কোনো দিক থেকে রিস্ক নিতে কিন্তু এনারা পিছুপা হন না। 5 মূলাঙ্কের মানুষদের মধ্যে একটা বিষয় লক্ষ্য করা যায়, শৈশব থেকে এরা যে বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে, বড় হয়ে কিন্তু এদের ভাবনা চিন্তাগুলো পরিবর্তন হতে দেখা যায়। আর একই সাথে রিলেশনের কথা যদি বলা হয়, এদের রিলেশনে কিন্তু একটু প্রবলেম থাকে। অনেক রিলেশনে জড়িয়ে পড়ার সম্ভাবনা 5 মূলাঙ্কের মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়।
আর একই সাথে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, এখানে দাম্পত্য জীবনেও কিন্তু নাম্বার 5 মূলাঙ্কের মানুষদের একটু সমস্যা থাকেই। আর একই সাথে বিবাহের পরবর্তী সময়ে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায়। সবার সাথেই এমনটা ঘটে সেটা তো নয়, তবে লক্ষ্য অবশ্যই করা যায়। এখানে 5 মূলাঙ্কের মানুষ যারা আছেন, 5 মূলাঙ্কের মানুষদের শৈশব এবং কৈশোর বয়সে এখানে কিন্তু ফ্রেন্ড সার্কেল অনেক বড় হয়। তবে এরা যত বড় হতে থাকে এদের ফ্রেন্ড সার্কেলও কিন্তু ছোট হতে থাকে। তো বড় হওয়ার সাথে সাথে এদের বন্ধু সার্কেল অনেকটাই কমে আসে। আর একই সাথে 5 মূলাঙ্কের মানুষ যারা হয়ে থাকেন এরা অত্যন্ত বুদ্ধিমান হন, কারণ এদের কারক বুধ গ্রহ, আর বুধই হচ্ছে বুদ্ধি। তো এখানে এরা বুদ্ধিমান হয়ে থাকেন, ইন্টেলিজেন্ট হয়ে থাকেন, জিনিয়াস হয়ে থাকেন, এরা খুব ভালো অ্যাডভাইজারও হয়ে থাকেন। তো এদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে এরা খুব ভালো অ্যাডভাইস করতে পারে। আর এদের যুক্তি বুদ্ধি, বিচার বিশ্লেষণকে কাজে লাগিয়ে অনেকের উপকারও হয়। আর তার বিনিময়ে যে সম্মানেরা প্রত্যাশা করে সেটা এরা পায় না, আর যার কারণে কিন্তু অনেক অংশে এরা ডিপ্রেশনের মধ্যে চলে যায়। নাম্বার 5 মূলাঙ্কের মানুষরা কিন্তু হেল্পফুল হয়। কেউ যদি এদের কাছে সাহায্য চায় এরা কিন্তু না করতে পারে না। আর এদের আত্মীয় স্বজন, এদের বন্ধু বান্ধব এই অ্যাডভান্টেজটা অনেক সময় কিন্তু নিতে চেষ্টা করে। অনেক সময় কিন্তু 5 মূলাঙ্কের মানুষরা ঠকেও যায়। তো 5 মূলাঙ্কের মানুষদের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো তো অবশ্যই লক্ষ্য করা যায়। আর আপনি একজন 5 মূলাঙ্কের মানুষ, আপনার সাথে এর কতটা মিল আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর একই সাথে 5 মূলাঙ্কের মানুষ যারা হয়ে থাকেন, 5 মূলাঙ্কের মানুষদের হাইট কিন্তু খুব বেশি হয় না। 5 মূলাঙ্কের মানুষেরা মধ্যম প্রকৃতির হয়ে থাকেন। আর একই সাথে এরা দেখতে খুব সুন্দর হয়, এরা গুড লুকিং হয়ে থাকে। আর একই সাথে কথাবার্তা খুব ভালো বলতে পারে। 5 মূলাঙ্কের মানুষেরা যেহেতু একটু লেজি প্রকৃতির হয়ে থাকে, তো এদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটু এদের চেহারাতে গোলু গোলু ভাবটা থাকে, অর্থাৎ একটু মোটা সোটা হয়ে থাকে। এবার কেরিয়ারের কথা যদি বলা হয়, 5 মূলাঙ্কের মানুষ যারা হয়ে থাকেন চাকরি করতে তো আপনারা পছন্দ করেন না। তো আপনাদের জন্য ব্যবসা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো কোন ব্যবসা? যে কোনো ব্যবসা। আপনি 5 মূলাঙ্কের মানুষ, আপনার কারো বুধ গ্রহ, তো আপনি যে ব্যবসায় করবেন আপনি ছাই ধরলে সোনা হবে, সেই জায়গাটা আপনাদের মধ্যে রয়েছে, সেই ক্ষমতা ঈশ্বর আপনাদেরকে দিয়েছেন। তবুও যদি বলতে হয় কোন ব্যবসাতে আমাদের সব থেকে বেশি উন্নতি হতে পারে, তো কমিউনিকেশন সংক্রান্ত যে কোনো ব্যবসা, এখানে ইম্পোর্ট এক্সপোর্ট সংক্রান্ত ব্যবসা, বিদেশ থেকে ইনকাম আসতে পারে এমন কোনো ব্যবসা আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে। তো ব্যবসা করলে উন্নতির জায়গাটা অবশ্যই পাবেন। এছাড়া মার্কেটিং, কনসালটেন্সি এই সমস্ত দিক থেকেও জীবনে কিন্তু উন্নতি আসার পূর্ণ সম্ভাবনা থাকে। তো আপনি যে প্রফেশনের সাথেই যুক্ত হন না কেন, ব্যবসায়ী লাইনে চলে আসুন, জীবনে উন্নতি খুব তাড়াতাড়ি ঘটবে। আর একই সাথে কোন কোন সংখ্যা 5 মূলাঙ্কের মানুষদের জন্য সব থেকে শুভ হয়ে থাকে, কাদের সাথে এরা বন্ধুত্ব করতে পারে, কাদের সাথে এরা রিলেশন করতে পারে, কাদের সাথে দাম্পত্য জীবনে আসতে পারে, সেটা দেখে নেওয়া যাক। তো এখানে প্রথমত নাম্বার 1, নাম্বার 3 এবং নাম্বার 6 এই সমস্ত সংখ্যাগুলো আপনাদের জন্য অত্যন্ত শুভ হয়ে থাকে। আর এই মূলাঙ্কের মানুষগুলো কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত পজিটিভ হয়ে থাকে। তো এদের সাথে আপনারা পার্টনারশিপ করতে পারেন, এদের সাথে রিলেশন করতে পারেন, আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকবে। এবার সব থেকে শুভ কালারের কথা যদি বলা হয়, সবুজ রং আপনাদের জন্য সব থেকে শুভ হয়ে থাকে। সবুজ অথবা সবুজ সংক্রান্ত যে কোনো কিছু, এই কালারটা আপনাদের জন্য সব থেকে শুভ হয়ে থাকে। এর বাদেও যদি কিছু কালারের কথা বলা হয় যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, এখানে কমলা আছে, এখানে পিঙ্ক কালার আছে, আর একই সাথে হলুদ কালারও কিন্তু আপনাদের জন্য পজিটিভই হয়ে থাকে। তবে সব থেকে শুভ কালার আপনাদের জন্য সবুজ হয়ে থাকে। তো এখানে নাম্বার 5 যাদের মূলাঙ্ক হয়ে থাকে তাদের জন্য একটা অ্যাডভাইস তো অবশ্যই থাকবে, আপনাদের খেলাধুলা করা উচিত, আপনাদের জিম করা উচিত, আপনাদের মেডিটেশন করা উচিত, এখানে আপনাদের মনকে শান্ত করতে, আর একই সাথে আপনাদের শরীরকে সুস্থ রাখার জন্য। 5 মূলাঙ্কের কিছু বিশেষ ব্যক্তিত্বের কথা যদি বলা হয়, মার্ক জুকারবার্গ 5 মূলাঙ্কের মানুষ, বিরাট কোহলি 5 মূলাঙ্কের মানুষ, পণ্ডিত জওহরলাল নেহরু 5 মূলাঙ্কের মানুষ, এছাড়া ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, লর্ড বুদ্ধা সবাই কিন্তু 5 মূলাঙ্কের মানুষ। তো এই উদাহরণগুলো থেকে বুঝতেই পারছেন যে 5 মূলাঙ্ক কতটা শক্তিশালী। 5 মূলাঙ্কের মানুষেরা তাদের জীবনে কতটা সাকসেস পেয়েছে, কতটা ফেমাস হয়েছে, এদের নেটওয়ার্ক কোথায় থেকে কোথায় চলে গেছে। তো আপনি একজন 5 মূলাঙ্কের মানুষ, তো চেষ্টা করুন, আপনাদের জীবনেও সফলতা অবশ্যই আসবে, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট কেমন আছে সেটাকে অবশ্যই বিচার করে দেখতে হয়।
তো এই ছিল আজকের আলোচনা এখানে শেষ করব। নতুন দর্শক যদি হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো তথ্য পাওয়ার জন্য বরুণ ডি অধিকারী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।